হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি খুবই সহজ রেসিপি, তারপরেও আমার মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতেই পেলে আমি বেগুনগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিলাম। এবার আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়ে কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি এটি খুব সহজ রেসিপি, তবুও আমার মনে হলো যে তোমাদের সাথে একবার একটু শেয়ার করি। সবাই তো একই রকম করে না, তো আমি এইভাবে বানাই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কড়াইতে আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন শীত পড়ে গেছে, বাইরে খুব একটা তো বেরোতে পারি না, বাইরে বেরোলে ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য আমি তোমাদের কোনো বাইরের ব্লগ দিতে পারছি না, তাই জন্য ভাবছি যে রেসিপি শেয়ার করি। তো তোমরা পারলে একটু কষ্ট করে দেখে নিও আর আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি তার মধ্যে পালং শাকগুলো কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পালং শাকটা আগে থেকে সিদ্ধ করে নিলেও হতো, কিন্তু আমি একসঙ্গেই করছি। দেখো দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু পালং শাকটা এখনও আগে থেকে সিদ্ধ করা হয়নি, ওই জন্য নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য রেখে দেব। শীতকালে এই কচি কচি পালং শাক খেতে বেগুন দিয়ে বেশ ভালোই লাগে। তো এখন প্রায় টাইমে পালং শাক তো ডেলি প্রায় থাকেই আমাদের, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখো 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম শাক একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখো কতটা অল্প হয়ে গেছে শাকটা। তো যেহেতু শাকটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ভেজে রাখা বেগুনটাও আমি এবার শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জন্য বেগুনটা দেওয়ার পর আরও কিছুটা সময় গ্যাসের উপরে হাই ফ্লেমে রেখে দিলাম, যাতে জলটা একটু শুকিয়ে যায়। 5 মিনিট পর আমি এই শাকের মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু পালং শাক একটু তিতকুড়ের মতো হবে মিষ্টি না দিলে, ওই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিই আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন মিষ্টি খাও তেমন অনুযায়ী দিতে পারো। এবার আমি গ্যাসের উপরে শাকটা হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করতে থাকবো, যাতে জলটা আরেকটু শুকিয়ে যায়। তো তোমরা দেখতেই পেলে যে আমি আজকে পালং শাক রান্না করতে জাস্ট একটা অর্ধেক বেগুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এইটুকুতেই আমার শাক রান্না হয়ে গেছে। সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে গেল পালং শাক বেগুন দিয়ে চচ্চড়ি, যেটা গরম ভাতের সাথে শীতকালে খেতে খুব টেস্টি লাগে। তো দেখো আমার এই শাক থেকে জলটা একদম মরে গেছে, শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার পালং শাক চচ্চড়ি। পারলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।